ফুল সাজার দিন এলো রে, আমার ফুল সাজার দিন এলো রে, আমার ফুল সাজার দিন এলো রে, আমার ফুল সাজার দিন এলো রে। নতুন মানুষ নতুন সাথী কত যে দেখি, নতুন মানুষ নতুন সাথী কত যে দেখি, নাই রে আমার ফুল সাজার দিন এলো রে, আমার ফুল সাজার দিন এলো রে, আমার ফুল সাজার দিন এলো। আচ্ছা আমার ফুলসজ্জা, কিন্তু বাবা মা এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে আমার একদমই পছন্দ নয়। ছেলেটা যেমন মোটা আর তেমন দেখতে খারাপ, কিন্তু বাবা আমার সম্মান রাখার জন্য আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। আজকে আমার ফুলসজ্জা, প্রতিদিনই এরকম জন্য অপেক্ষা করে, আমিও অপেক্ষা করছি ফুলসজ্জার ঘরে, কিন্তু যার জন্য অপেক্ষা করছি সে এখনো কি ফুলসজ্জার ঘরে এলো? নমস্কার দাদা, আমার নাম মদন। আজ 24 বছর পর আমার খেলা পড়েছে, তা জানি না আমি কিভাবে খেলবো। মাঠে লাভার আগে দাদা হাত পা কাঁপতে, তবে তোমরা আশীর্বাদ করবে তোমাদের এই মদন যেন এই ঠিকঠাক ভাবে টপিটা নিয়ে ফিরে আসতে পারে। তোমাদের আশীর্বাদ থাকলে আমি ঠিক ফিরে আসবো। আচ্ছা আমি কখন থেকে এখানে ওয়েট করছি, আর তোমার এই সবে আসার সময় হলো? বাবা রে, মেয়ে তো কাউ 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 করতেছে রে। এই যে শোনো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো, অনেক তো রাত হলো, চলো না খাটে বসে দুজন গল্প করবো। লেট হওয়ার কারণ জলের ড্যামটা তো নিয়ে আসতে হচ্ছে না। দেখো তুমি দেরি করো না, তাড়াতাড়ি জলের ড্যাম নিয়ে আর খাটে চলে এসে তোমার সঙ্গে গল্প করবো। বাবা এ তো পুরোই রেডি হয়ে আছে, গা পুষতেছে তো। কিন্তু কি করে যাই দাদা, কাপ মোটে বন্ধ হয় না, শুধু হাঁটুই হাঁটুই ঠুকতেছে। কোনো ব্যাপার না, গড় গড় করে চলে দাও। সবাই ফুলসজ্জার ঘরে শুনেছি দুধ নিয়ে খায় বা ব্যস্ত থাকে, আচ্ছা তুমি এই জলের ড্যাম নিয়ে কেন ঘুরছো? দেখো, যারা ফুলসজ্জার ঘরে দুধ খায় ওরা বোকা, কারণ দুধ খেলে থুতু আটা হয়ে যাবে, ওই জন্য করে আমি একদম জল নিয়ে ঢুকেছি। বাবা কখনো বাঁচবো কখনো মরে যাবো, তার কোনো নিজে ঠিক নেই। এই যে শোনো না, আমি যখন এখান থেকে এখানে তুমি যখন আমার বিয়ে করে নিয়ে এসছো, সেই দুপুর থেকে আমার খুব ভয় করছে। তোমার তো ভয় করতো যে আমার শব্দ দিয়েও যেন কাঁপতেছে। না গো, তুমি বিশ্বাস করো, আমি যতদিন আমার বাপের বাড়িতে ছিলাম আমার কোনো ভয় ছিল না, কিন্তু তোমার এখানে এসছে আমার যেন খুব ভয় করছে। ইয়াং বেলা কোনো অসুবিধা হতো না, হ্যাঁ বুঝতে পেরেছি। তা তুমি টেনশন নিও না, লাইটটা লিভে দিই, সব ভয় কেটে যাবে। লিভাবে না, আমার খুব ভয় করছে। যাবদিন মাঠ আলো থাকলে কি করে খেলা করবো, কিরকম কথাবার্তা, লাইটটা লিভিয়ে দিই। তুমি দিও না গো পাশের ঘরের পাতা, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া। আমার তোমার প্রেম সোহাগে রাখবে আমার বুকে চড়াইয়া। পাশের ঘরের পাতা, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া। আমার দেখিয়া তোমার প্রেম সোহাগে রাখবে আমার বুকে চড়াইয়া। ও কমলা, কমলা দাদা কি ব্যাপার বলো, ফিউজ কেটে উড়ে গেল নাকি বলো? খেলার মাঠে লাভতে পারিনি, খেলোয়াড় ঘুমিয়ে পড়তেছে, আমি কাজ নেই খেলা করবো। দাদা ভয়ের কারণে আমার বৌদি বড় ডাক্তার, কোনো অসুবিধা ট্যাবলেট করে ফুলসজ্জা চালাবো আমি। সারা রেপ কেটে ফেলে যাবো নাকি বলো? আর বৌদি কোথায় গেল? এত রাতের বেলা কি বৌদি টাকা ঠিক হবে? তো দেখে দেখি, বৌদি বৌদি রে, এই বৌদি। আরে তোর জন্য কি মানুষকে একটু শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারবে না? তুই তো শান্তি মেজাকে ঘুমুচ্ছি, আর মদন কাঁটার মতন জ্বলতেছে। কেন কি হলে কিছুক্ষণ আগে তো শুইয়ে দিয়ে এলো। বৌদিরে সবে খাটের উপরে উঠিস, আর ফিউজ কেটে যাবে না মানে? চক্ষু ধমা হয়ে গেছে। কি সর্বনাশ, আমি তোর পয় পয় করে বলেছি ওরে কচি মেয়ে, একটু তুই মানিয়ে নিবি। দাদা
দাদা তোমরা বলো, আমি আর কিছু করেছি, সবে তো গল্প করতেছি, তার আগে ভ্রম হয়ে গেছে। আরে গল্প করলে মানুষ ভ্রম হয়ে পড়ে যায়। মা কালী ও খাই পড়ে তুই আমার শেখাতে যাই, সরে আয়। বৌদি তুই ডাক্তার, ঠিক জায়গার মতন টেলিস্কোপ মেরে দেখ। তুই একে সরে আয় দেখি। দাদা শালা রেপ কেটে ফেসে গেলাম নাকি বলো দে? শালা বকুলতলা থানা পুলিশ ঢুকে যাবে নাকি বললি? কোথায় কোনটাল বললি? এই আহ? সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? আমার চেম্বারে নিয়ে যেতে হবে, আগে তুই অ্যাম্বুলেন্সকে ফোন কর। শালা অ্যাম্বুলেন্স ওয়ালা সে কোথায় আছে এত রাতের বেলা? দেখি তারা শালা কোথায় আছে বলো দেন। গোপী তুই করবি আমার ক্ষতি। হ্যালো, হ্যাঁ গোপী ভাই, এই তুই কোথায় আছিস? গাড়িটার অ্যাম্বুলেন্সে কোথায় আছিস? কি আছে? মদনের মা ছাগলের বাচ্চা ডেলিভারি করতে যাচ্ছি। মানুষ পারে কি বলিস? তো দুটো পায়ে ধরেছে, আমাদের বউ চক্ষু ধমা গেছে ফুলসজ্জার ঘরে। কি আমার জ্ঞান নেই? ঠিক সেই উল্টো। আরে ভাই খাটের উপরে উঠে দিই, চক্ষু ধমা হয়ে গেছে। কোচি মেয়ে আমি ফেসে যাবো। মারি ভাই তোর পায়ে ধরেছি, তুই অ্যাম্বুলেন্সটা নিয়ে আনলে আমি এই বকুলতলা থানা পুলিশ ধরলে আমার কেড়ে দেবে। আচ্ছা তুই আয় 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 ভাই আয় আয়, ডবল টাকা দেবো আয়। এই কি বলছিস কি? বৌদি আসতে দে। আসছে তো? তাহলে আমার পিছনে পিছনে তুই চলে আয়। মানুষ পারে হারি খাটের উপরে রুটিনি। মদন তোর কপাল এত খারাপ, বলে আমার চেম্বার নিয়ে চলে যাচ্ছি, অন্য জায়গায় নেই চেক করতে হবে। কেন বিকুশুল ক্যাপসুল খেয়ে যায়? ফুলসজ্জাটা আমি সেরে নিলি, কালকে না চিকিৎসা করা যেত নি? দাদা কি হয় তবে তোমরা দেখতে থাকো। আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না, চাইনিজ ছেড়ে দিয়ে জাপান প্যারিস গিয়ে শিখেছি কঠিন এই রান্না। আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি। দাদা আমি মাস্টার, বউটা ডাক্তার, ভাইটা আড্ডাবাজ। কাছাকাছি একটা স্কুলে মাস্টারি ডিউটি করি, বউটা ডিউটি চাপে বাড়িতে আসতে পারে না, তাই সংসারের সব রান্না বাড়া আমার ছেড়ে রাখতে হয়। ভাইটা আড্ডা দেবে, খাওয়ার টাইমে আসবে, যে কোনো প্রকারে পান্তা হোক পোস্ট হোক গিলে ওই আড্ডা দিতে চলে যাবে, সব দায়িত্ব আমার। যে কোনো প্রকারে ভাইটাকে বিয়ে দিলাম, ভাবলাম একটু সুখের মুখ দেখবো, কিন্তু ফুলসজ্জা ঘরে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসেছে, তাদের পিছনে ছুটতে ছুটতে আমাদের গিন্নিও নাজে হায়। হ্যাঁ গো, আজকে রাতে ডিনারটা কি করেছো? আজকে রাতের মেনু হ্যাঁ। স্পেশাল ব্যাপার। কি করেছো? ঘরের চালের পয়সা খারাপ ছিল, বাজার থেকে চাল কুমড়া এনেছি, ফুল চিংড়ি, ঢেঁড়স, বেগুন সব দিয়ে ওই জবা খিচুড়ি করেছি। আর শোনো, রোগীর পিছনে ছুটতে ছুটতে আমার শরীরটা পুরো নার্ভাস হয়ে গেছে, আমার খাওয়ারও ইচ্ছে নেই, বুঝতে পেরেছো? তোমার যদি খেতে হয় তুমি খেয়ে নাও, আর আমি ঘুমাতে চললাম, তুমি পরে এসো। আমি জানি তুমি খাবে না, বেটা ছেলে মানুষ কি করবে বলো তো? প্রতিদিন আসবে, খাওয়ার মেনুটা শুনবে, ওই শুতে চলে যাবে। আচ্ছা বলো তো, মাস্টার লোক যেমন পেরেছি তেমন করেছি, ঠিক আছে তুমি খাবে না যখন আমিও খাবো না, তোমার সঙ্গে আমিও শুতে যাবো। ডাক্তার এস, হ্যাঁ বলো তোমার ভালো নাম আশা, আমি ভালোবেসে ডাক্তার এস বলে ডাকি। বলছিলাম কি একটু মর্নিং ওয়াক হবে নাকি? এখন কটা বাজে? কেন রাত দুটো? এই দুটোর সময় মানুষ কেন মর্নিং ওয়াক করে? শোনো, কাল সকালে হবে, তুমি মনের থেকে ঘুরে আসবে, আবার স্নান টান সেরে খাওয়া দাওয়া করে মর্নিং সেরে তুমি আবার স্কুলে চলে যাবে। না না, বেটা ছেলে দু গাটা মেয়ে ছেলে বোঝে না, বারবার আমাকে ঝুলোচ্ছে, 8 বছর আমার ঝুলোচ্ছে। ঠিক আছে, মাঝখানে কোলবালিশ রইল, আছে, আমি শুতে ওই সাইড কেটে চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার মতো তুমি ঘুমাও। দেখেছো শহর একটা খানা দেখেছো? এই যে এই যে শুনছো, এই এক কেলে মানুষ ঘুমায়। আচ্ছা ডাক্তার এস, হ্যাঁ বলো মাস্টার। এইভাবে কি আমাদের রাতগুলো হবে শেষ? দেখো মাস্টার, কিচ্ছু করার নেই, এখন মাঝখানে পাশ বালিশটা দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে,
ভাঙে তো মোচকায় না। ঠিক আছে, মাঝখানে কোলবালিশ থাকলো, আমি সাইড কেটে ক্যালি মেরে ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হে বৌদি, হেই হে বৌদি, এই, কে 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 কে? আই মদন। আরে এত রাত্রি কেন? তা দিবি তো? তোর দাদা পাশে শুয়ে আছে, ও ঘুমিয়ে পড়েছে। আজকে দেওয়া যাবে না। হেই, তুই তো বললি 6 মাস হয়ে গেছে। বলছিলাম ডাক্তার রেস, বলো দরজা ভেজিয়ে শুয়েছো তো? কেন? কারণ বাইরে ঘাটে কুকুর বিড়ালের যা উৎপাত। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। দিবি তো? আমি বলছি ভাই তুই চলে যা, তুই না দিলে আমি যাবো নি। আজকে শরীর খারাপ দিতে পারবো নি। তুই তো বললি 12টা বেজে গেলি তবু। আমি বলছি ভাই তুই চলে যা। আমাদের বউ ঘুমিয়ে পড়েছে। আরে তুই বেরিয়ে যা। আমাদের বউ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লেও যদি একবার জানতে পারে একদম দুর্ঘটনা ঘটে যাবে। কিচ্ছু হবে না, তুই না দিলে আমি যাবো নি। এই খাই কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো শালা, আমি যেন পথের ভিখারি। বৌদি এভাবে রাজি হবে না। গ্যাস তেলের বোতল আমি নিয়ে এসেছি, শালা গায়ে আগুন লেগে দেবো ঘরের ভেতর। কি মনে করেছে তা বলে দেবে না? এই মদন মদন পুড়বে, মদন জ্বলবে, চমৎকার! এই ফিল্মটা দেখার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে। তোমার লজ্জা করছে না? তোমার যখন তোমার বৌদির কাছে প্রয়োজন মিটে যাচ্ছে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? তোমার লজ্জা করছে না? তোর মনের ভুল, তোর মনের ভুল। ওরে ছোট, কি বলতে চাচ্ছিস? কি কি বলতে চাচ্ছি? এত রাত্রে লোক জানা হয়ে যাবে, তুই একটু চুপ কর। চুপ করবো? তোরা দিন যা করেছিস তোদের আজকে ব্যবস্থা আমি করে ছাড়বো। আর চেঁচা আমি কি করি না, বউ জেনে যাবে সকলে। আর হাটের মাঝে হাড়ি ভাঙবো, দুঃখ আছে কপালে। তোর দুটো পায়ে ধরেছি শোনা, তুই আর হাড়ি ভাঙিনি। হাড়ি ভাঙবো না, তোর ব্যবস্থা কাল সকালে করবো। আর চেঁচা আমি কি করি না, বউ জেনে যাবে সকলে। হাটের মাঝে হাড়ি ভাঙবো, দুঃখ আছে কপালে। হাটের মাঝে হাড়ি ভাঙবো, দুঃখ আছে কপালে। এই কোচে, কি ব্যাপার? মাল যাতে আমাদের ঘরে ব্যাপার কি? ব্যাপার কি? দাদা মজা কামড়া চলে ধূপান দিয়ে আছে। এই লটর বড় চলছে নাকি রে? কার সঙ্গে? সব তোমার দাদা মনের ভুল। চল ঝোড়া, আর কেউ তোদের আজ শঙ্খ লেগেছে। আর চোরের মায়ের বড় গলা সতী হয়েছে। মানে কি বলতে চাইছো তুমি? না না, 12 বছর সংসার করছি, আজ বুঝতে পারলাম এই একটা কাল লাগিনি। আপু আমার হলো মন্দ দোষ দেব কার? আর চুপ থাকা রেজাল্ট বৌদি পেলে পুরস্কার। মানে তুই কি বলতে চাইছিস? বৌদি আজ যে তুমি চুপ করে না থাকতে, সবকিছু দাদার কাছে বলে দিত, তাহলে এই দুর্ঘটনা তোমার আর শুনতে হতো না। চল ঝোড়া, আর কেউ তোদের আজ শঙ্খ লেগেছে। চোরের মায়ের বড় গলা সতী হয়েছে। আপু আমার হলো মন্দ দোষ দেব কার? চুপ থাকা রেজাল্ট বৌদি পেলে পুরস্কার। হলদি চাপলে হয় ছিলেন, বউ চাপলে হয় ছিলেন। হলদি চাপলে হয় ছিলেন, বউ চাপলে হয় ছিলেন। আর তোমার এই পোছা আলু ঝুললো কপালে, আর তোমার এই পোছা আলু ঝুললো কপালে। মানে কি বললে? আমি তোমার পচা আলু? এই, আমি যদি তোমার পচা আলু হই, তুই তো এর ঘরে ঢুকে বেড়াস, তুই তো বড় ছোঁচা। ঠিক বলেছে বৌমা। আর দিদি আমি কারে বলি সত্যি হতে চাই। আরে করবো ব্যাটিং, মারবো ছক্কা, ধন্না বৌদির পায়। হারাম জাদা, সংসারটা কি খেলার মাঠ পেয়েছি? মাইজা পুরি পেয়েছি। আর ডাক্তার রেস, তোমার দুর্ব্যবহারে আমার সংসারটা শেষ। চিচি আমি লাচে মরি মুক্ত খানো দায়। শাক দিয়ে আর মাছ রাখিস না, পড়বি বেকায়দায়। মানে তুই কি বলতে চাইছিস? আচ্ছা কি হচ্ছে তুমি খুলে বলো, খুলে বলো। আরে কাকে তুই বলছিস? হ্যাঁ, তোর মনে পড়ছে সেই রাতে কথা? ফুল সূর্য রাতে তুই মূর্ছা হয়ে পড়ে গেছিলিস। আমি তোকে নিয়ে গেছিলাম আমার নার্সিং হোমে, সেখানে আমি পারিনি, সেখান থেকে আরো নার্সিং হোমে পাল্টে করেছি, এখান থেকে ওখান থেকে চলে গেছি। ও তোর কি হয়েছিল তুই জানিস? আরে তোর হয়েছিল HIV AIDS। যে রোগটা মানুষের হলে সে মানুষ করে বাঁচে না। ওর যত চিকিৎসা করিস, যতই ওষুধ খাস না কেন, সে নিরাময় করে রাখে, কিন্তু সম্পূর্ণ সুস্থ সে হয় না। আর জানিস সেই ইঞ্জেকশনের সূচের মধ্যে, কারণ এডস রোগের ইঞ্জেকশনের সূচ তো অন্য জনের শরীরে প্রয়োগ করা যায়, সেই রোগী যে এইভাবে আক্রান্ত হয়। আর যদি পরক্রিয়া কেউ যদি
প্রেমে যদি আকৃষ্ট হয় তাহলে এই পরক্রিয়া প্রেমে থেকে এই রোগটা যে দাঁড়ায়। এবার তুমি বুঝতে পারছো? আমাকে আমাকে দোষ দেওয়ার আগে তুমি কি নিজে ভেবেছো তোমার স্ত্রীর কথা? কি বলি শোনো, আমি একটা মাস্টার, তুমি যত কিছু করো, আমাকে তুমি চাপা দেওয়ার চেষ্টা করো না। কি হয়েছে খুলে বলো। আজ আমি বুঝতে পারলাম তুমি একটা বেহায়া, তুমি একটা নির্লজ্জ, তুমি একটা কলঙ্কিত। এই কথা তুমি বললো না, এই কথা শোনা নাকি কেন আমার মৃত্যু হলো না? না বৌদিরা, দেখো না, ওকে দোষ দেওয়ার আগে তুমি একটু আর ভেবে দেখলে না? আমাদের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার অনেকদিন পর আমি কি সন্তানের মুখ দেখিনি? ও এইটাকে আমি সন্তান ভেবেছিলাম, যেরকম সন্তান ভেবে আমি কোনদিন সন্তানের আশা করিনি। আজ তুই কি বলছো ওকে? আমি সহ্য করতে পারছি না গো। আশা, আমি যে ওরে ছোট, ও যে আমার সন্তানের মতো কিন্তু ভুল বুঝলি রে। আশা, আশা, আমার আমার একটা কথা তুমি রাখবে গো আশা। শোনো না, আমাকে তুমি কথা দাও, আমার মদন জন্য কোনোদিন কষ্ট না পায়। ও আমার দেওয়ার নাই গো, ও আমার সন্তানের মতো। আমি জানি, ওকে তুমি চোখে চোখে দেখো। আমার আমার চোখের সামনে কেমন অন্ধকার নেমে আসছে, আমার পায়ের তলা থেকে কেমন যেন মাটিগুলো একটু করে সরে যাচ্ছে। আসি গো, ওকে তুমি দেখো। ওকে ওকে বৌদি আশা, এই আশা, আশা, এই আশা, তুমি তো আমাকে বলেছিলে আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমি আমি তোমার সাথে মজা করছিলাম গো। আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙতে পারো না। ও আমাদের ছেলে, যেদিন তুমি বিবাহ করে আমার বাড়িতে আসো সেদিন তুমি ওকে কোলে তুলে নিয়েছিলে। আমি জানি তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। আশা, আশা, আজ তোমার জন্য না নিজের মায়ের মতন বৌদিকে আমি হারালাম। তুমি কি জানো আমি কেন বৌদির ঘরে এই রাতের বেলা এসেছিলাম? তোমার এই রোগের ডকুমেন্টসটা আমাকে দেওয়ার জন্য। মনে আছে, তাই বৌদির কাছে এসেছিলাম। বৌদি, রাত তো 1টা বেজে গেছে, তুমি তো বলেছিলে 6 মাস পর তোর এই ডকুমেন্টসটা দেবো। আর তুমি ভুল ভাবছো যে আমি পরকীয়া বৌদির সাথে জুটে আছি। ভাবতে ঘৃণা হয়, তুমি তো নিজে একটা নোংরা। আজ আমার বৌদি যদি ডাক্তার হতো তাহলে আমিও তো মনে হয় মারা যেতাম গো। বিশ্বাস করো, আমি অন্যায় করিনি, আমি ভুল করিনি। আমরা যে গরিব মানুষ, আমাদের গরিব ডাক্তার দেখাতে হয়। হয়তো ডাক্তারবাবু কারো ইনজেক্টরে ইনজেকশন আমার শরীরে পুশ করেছে, সেখান থেকে হয়তো আমার শরীরে এই রোগটা বাসা বেঁধেছে। তুমি আমায় ভুল বুঝো না গো, তুমি আমায় ভুল বোঝো না। এ ভাই, ডিস্টার্ব করিস না, তোর বৌদি ঘুমাচ্ছে। আর আমার যা আর্থিক সম্পত্তি আছে না রে ভাই, না দাদা না, সব তোর নামে উইল করে দেবো। না দাদা না, আমাকে শুধু আমার না দাদা, আমার আশাকে কিছু নিয়ে লাগবে না। থাকতে দে। না দাদা, আমার কিছু লাগবে না দাদা। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় দেবতী ভাই একবার। দাদা, তার যাওয়া আছে আশা নেই, ভালোবাসা